হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তো সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করলাম। তো এতটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে, এতটাই চাপে ছিলাম যে বাড়ি থেকে আর স্টার্ট করতে পারিনি ভিডিওটা। মানে তখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন রাস্তায় আছি, কোথাও একটা যাচ্ছি। তো অবশ্যই যেতে যেতে তোমাদের সাথে গল্প করব, অবশ্যই তোমাদেরকে জানাবো বা বলবো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই বলবো। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল রেডি হয়ে, চান দান করে রেডি হয়ে ঘরের সমস্ত কাজ করে একটুখানি আলু সেদ্ধ ভাত করে দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে এখন বেরিয়ে পড়েছি। কিন্তু আমরা এখন একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেটা কোথায় চলো তোমাদের সাথে বলি। তো সেটা হলো, তোমরা অনেকেই দেখেছো, মানে যারা আমার ভিডিও রেগুলার ফলো করো বা দেখো, তো তারা অবশ্যই দেখেছো, বা যারা আমার বন্ধু আছো, দিদি ভাই আছো, সবাই তোমরা আমার ভিডিও দেখেছো। তো তোমরা তা অবশ্যই দেখে থাকবে যে আমাদের মানে বর্ষাকালে রান্নাঘর ভেঙে গেছে, এমনকি ঘরের দেয়ালও পড়ে গেছে, এতটা বৃষ্টি হয়েছে, বর্ষা হয়েছে। তো তার জন্য কিন্তু একটা দেয়াল, মানে ঘরের একটা দেয়াল টিন দিয়ে করা হয়েছে, আর রান্নাঘরটা পুরোটা টিন দিয়ে করা হয়েছে, প্লাস ওপরেও টিন দেওয়া আছে, চারি সাইডেও টিন দেওয়া। তো এভাবে কিন্তু রান্নাঘরটা কমপ্লিট করেছি আমি, না হলে রান্না করতে পারতাম না। আর আমি তো এখন এই অবস্থায় মানে কি বলবো, আমি তো এখন আমার এই অবস্থাতে এখন খাওয়া দাওয়া দরকার, একটু মানে রেস্টও দরকার। তো আমার তো মানে ওই রান্নাঘরে খুবই অসুবিধা হতো, রান্না করতে পারতাম না একবেলা, কোনো রকমের সকালে কোনো রকমে রান্না করতাম, আর বৃষ্টি এসে গেলে তো রান্না হতোই না সারাদিন। এরকমভাবে কোনোভাবে মুড়ি টুড়ি বিস্কুট এভাবে খেয়ে দিয়ে কাটিয়েছি সময়, আর অনেক কষ্ট করে সময় কাটিয়েছি। তো তার জন্য রান্নাঘরটা আগে কিন্তু করে নিলাম। তো এখন তো আমার প্রেগনেন্সি চলছে, তোমরা সবাই জানো। আর এখন তো আমাদের কাছে সত্যি কথা বলতে বেশি টাকাও নেই, তাই কিন্তু আমরা লোন তুলেই রান্নাঘরটা করেছি, তোমাদেরকে বলেওছিলাম। তো যাই হোক, সেটা কমপ্লিট হয়েছে। তো হওয়ার পরে এখন এবার রান্নাঘরের মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। এবারে কথা হলো যে আমাদের মানে ঘরের মধ্যে একটা কল দরকার, কারণ আমি তো মানে আমার যা অবস্থা, আমার কন্ডিশন খুবই খারাপ। আমি তোমাদের সাথে পুরো খুলে বলছি না, কারণ ভিডিওর মধ্যে তো সব কথা বলা যায় না। অবশ্যই যখন সময় হবে তোমাদেরকে অবশ্যই জানাবো, অবশ্যই তোমাদেরকে বলবো। তো এটুকুই এখন বলছি যে আমার শরীরের অবস্থা প্রচুর খারাপ, কন্ডিশন মানে খুবই খারাপ। আমাকে পুরো মানে প্রথম থেকেই পুরো বেড রেস্ট থাকতে বলেছিল ডাক্তারবাবু। তো আমাদের ঘরে মানে কি বলবো, কাজ করার লোক নেই, কেউ নেই, সেই জন্য কিন্তু আমরা দুজন যেহেতু, সেই জন্য কিন্তু আমার বেড রেস্ট করা হয়নি। আমি সমস্ত কাজ নিজে হাতে করেছি, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ নিজেই করতাম। শুধু জলের বালতিটা তুলতে বারণ করেছিল একদমই, আর আমি তুলতেও পারতাম না, সেজন্য এগুলোই করতাম না। বাকি রান্নাবান্না ঘরের সমস্ত কাজ কিন্তু আমি নিজেই করতাম। আর তার জন্য আমার 5 মাসের যে অ্যানোমাইলের স্ক্যান দিয়েছিল, সেটা করাতে রিপোর্টে ধরা পড়েছে, ডাক্তারবাবু বললেন যে রিপোর্ট প্রচণ্ড খারাপ এসছে, অনেক কিছু সমস্যা আছে। তো আমি ভিডিওর মধ্যে সবটা বলতে পারছি না, তো এটুকুই বলবো, আমার রিপোর্ট প্রচণ্ড খারাপ আছে, আর কি বলবো, অনেক সমস্যাও আছে। তার জন্য কিন্তু এখন থেকে মানে আমার তো মানে এখন থেকে আর কি যা হয়ে গেছে। আর এখন থেকে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে একদমই পুরো রেস্টে থাকতে, কোনো কিছু যেন আমাকে করতে না দেওয়া হয়। তো যাই হোক, আমার বর তো কাজে যায়, আর আমাদের বাড়িতে কাজ করার মতো কেউই নেই ধরতে গেলে। হ্যাঁ, তো আমাকে নিজেকেই সবটা করতে হবে। তো তার জন্যই আর কি ঘরের মধ্যে একটা কল নেওয়ার জন্য আর কি আজকে যাচ্ছি আমরা অঞ্চলে। হ্যাঁ, তো সেজন্যই আর কি বেরিয়েছি, যে কলে মানে নতুন কলের জন্য আর কি অ্যাপ্লাই করার জন্য অঞ্চলে
কী সব জমা দিতে হয়, তো অ্যাপ্লাই করতে হয়, তো সেজন্যই আর কি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এবার তোমরা ভাববে যে মানে কলের জন্য কাগজপত্র জমা দেওয়ার জন্য সেখানে আমি গিয়ে কী করব। হ্যাঁ, সেটাই তো, আমি গিয়ে কী করব, কিন্তু কথা হলো আমি মানে আমার আজকে ডাক্তার দেখাতেও যাব হসপিটালে। যেহেতু তোমাদেরকে বললাম আমার রিপোর্টগুলো মানে প্রচুর খারাপ আছে, তার জন্য আবারও ডাক্তার দেখাতে যাব। তো সেজন্য ও বললো কি একবারে রেডি সেডি হয়ে নাও, ওই কাজটা মিটিয়ে, অঞ্চলে কাজটা মিটিয়ে তারপরে আমরা যাব ডাক্তার দেখাতে। তো সেই মতোই আর কি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। সেই জন্যই তো তোমাদেরকে সবটাই বললাম যে প্রথমে যাব পঞ্চায়েতে, গিয়ে ওখানে ওই কলের জন্য জমা দিয়ে অ্যাপ্লাই করে তারপর যাব হসপিটালে দেখাতে। তো যাই হোক, এখন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও এসেছি। তো বর আমাকে নামিয়ে দিল, দেওয়ার পরে বলল তুমি দাঁড়াও, তোমাকে ওপরে উঠতে হবে না, যেহেতু সিঁড়ি ভাঙা আমার এখন নিষেধ, তো তোমাকে ওপরে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও আর আমি কাজটা মিটিয়ে আসছি। তো সেজন্য কিন্তু চলে গেল। তো ওই যে মানে কি বলবো, কলের জন্য অ্যাপ্লাই করতে, তো কলটা হয়ে যাওয়ার পরে তখন কি হবে, ঘরের ভেতরে কল থাকলে আমি, ওই যে ও যাচ্ছে, দেখো আমার বর যাচ্ছে, ঘরের ভেতরে কল থাকলে আমি টুকিটাকি ধোয়া ধুই এইগুলো তাও আমি নিজে নিজে করে নিতে পারবো। আমার এখন মানে যত সময় আগিয়ে আসছে তত শরীরের কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, জানি না কি হবে। তো তোমরা সবাই আমার পাশে থেকো একটু, আর তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে এগুলো করা। তো ও দেখো উপরে চলে গেল ওই কাজগুলো করার জন্য। তো আর আমি এখানে নিচে দাঁড়িয়ে আছি। তো ওই কাজটা করে আসলে তারপরে আমরা কিন্তু যাব হসপিটালের উদ্দেশ্যে। তো দেখো, তোমাদেরকে একটু পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে মানে নিচেতে এখানে ট্যাক্স কাটানো হয়, আরও অনেক কিছু হয়। আর এই যে দরজাটা খোলা, এখানে অনলাইনে কাজ হচ্ছে, কারেন্টের বিল দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের আরও যে সমস্ত অনলাইনের কাজ আছে সেগুলো হচ্ছে। আর ওপরে হচ্ছে তোমার, ওপরে প্রধান থাকে, আর ওপরে সমস্ত কিছুর জন্য জমা টমা নেওয়া হয় সমস্ত কাজের জন্য। তো এতটাই ব্যস্ত ছিলাম আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ তখন আমার খেয়ালই ছিল না যে ক্যামেরা অন করব, এতটাই তাড়া ছিল। তো তার জন্য চলে এসে অর্ধেক রাস্তা থেকে ক্যামেরা অন করেছি। তো কিছু মনে করো না, হ্যাঁ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো, একটু পঞ্চায়েতের পাশে রাস্তাঘাট একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এরকম ভিউটা, তো সেটাই শেয়ার করছি। আর এখানে মানে রাস্তা হচ্ছে, তার জন্য ইট ভাঙা টাঙা এইসব পড়ে রয়েছে। হ্যাঁ, তো সেগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো আর এই যে এটা হলো পঞ্চায়েত। তো এখন বাজে প্রায় 1টার মতো। এই যে দেখো, হালদান গ্রাম পঞ্চায়েত। তো আমাদের আমার শ্বশুরবাড়ি হচ্ছে হাওড়া জেলার বাগনানে, আর গ্রামের নাম দেখালাম তোমাদেরকে, হালদান। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।